বলে কি কটা দিন এখন বিয়ে টিয়ে থাক। এ তো অসহ্য আছে আমাদের। না বাবা, বাবা মা আর গুরু মারা গেলে অসহ্য হয়, তাছাড়া কোনো অসহ্য নেই। আর আমাদেরও তো তারা আছে, এ বাড়ির জন্যই আছে। যে গেছে সে তো আর ফিরে আসবে না বাবা। তুই কাজ শুরু কর, বিয়ের জোগাড় যন্ত্র দেখ। আয় আয় আয়। কই গো, দেখো কে এসেছে। ও মা, সুরাজ! সুরাজ, আমি তো ভাবলাম রাজুর বিয়ের মতো এবারেও আসবি না। কদিন পর দেখলাম বল। আয় আয়। কই গো, না না না, তাড়াতাড়ি বরণ টরণ ছেড়ে নাও দেখি, ওদের বেশিক্ষণ দাঁড় করিয়ে রেখো না। তাই কি? এবার দেখোই না, দুই ছোট যাকে দিয়ে কত কি করাই। এইবার তোমাদের মেজে বউ সত্যি সত্যি মহারানী হয়ে থাকবে। জানি জানি, আমাদের রাজুর কথাবার্তার ধরনটা খুব বদলে গেছে। দেখছো না, আমাদের দেখেও চিনতে চাইছে না। বউ, তুমি এসো। দেখি দেখি, কেমন চাঁদ করা মুখো। প্রভু তুই আয়। তবে বুদ্ধিটা শিখে রাখো। কোন বুদ্ধি? এই যে মুক্ত ভাবনি দুটো ছেলের বিয়ে দিল, একটা পয়সাও খসালো। উমা, তা কি করে? কি করে আবার? সেজু ছেলের বিয়ে দিল বড় লোকের ঘরে, আর সেখান থেকে বিয়ের সব খরচা তুলে নিল। সেই পয়সাতে ছোট ছেলের বিয়েটাও দিয়ে দিল। ও মেজদা, যাও। শুনছি নাকি আবার ৩ মাসের আগে বাড়ি তৈরির কাজেও হাত দিবি। হ্যাঁ গা, ও তরফের কেউ আসেনি না? না না, এদিকে তো ওই বিপদ, তারপরে আবার মামলা চলছে না। বাড়িও বটে, এর মধ্যে কেউ বিধা দেয়? যা, সাবধানে যা। ছেলে হবি বললেই যে দুঃখ হয় গো। মা, এ আবার কেমন ধরে কথা গো? এরকম কথা তো জন্মে শুনিনি। আরে এই পেভা, তোকে কি বারবার বলতে হবে নাকি রে? পেন নাম কর, পেন নাম কর। দেখো দেখো ছোট্ট কুচি, এটা দেখো, এটা। ও মা, বাউটিখানা দেখো কি সুন্দর দেখতে, বলো। ও মা, এর হাতে তো ভারী কিচ্ছু নেই, শুধু কটা পাতলা পাতলা চুড়ি। বাবা, তোমার এখনো গয়না দেখা হলো না? গয়না আর দেখলুম কই, সারাক্ষণ তো কেবল লোকের ভিড়। থাক, তবে আর দেখে কাজ। ও, তুই এখানে ঠিক সব পাকে উপরে উঠে এসেছিস না? আচ্ছা, ভরা পোয়া এমন জোরে হাঁটে? ও ছোট্ট গুজি, খেলা দুটো ধরতে পারছো না? দেখছো তো বাবা খাচ্ছে। আচ্ছা আচ্ছা, সব হবে, তার আগে তুমি বসো দেখি। ওনাকে সামলাতে বিয়ে বাড়িতে একজনকে রাখতে হবে। কেন, মেজদা বুঝে সামলাতে পারছে না? এই, কি হচ্ছে কি? ছোট ছোট ভাদ্র বউয়ের সামনে ভাসুরকে নিয়ে মজা করা হচ্ছে। দেখেছো তো ভাই, এরা কিন্তু লোক ভালো নয়।